আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। বা জবর বামে খালি এলিফ বা বার পেশ ওয়ার জজম্বু বার জের ইয়ার জজম্বি ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বাদ। সম্মানিত দিনী ভাই বোনেরা, যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন সকলকে আন্তরিক মোবারকবাদ। আজকে পড়াইব আমি মদ একালিপ মদ অর্থাৎ মদ অর্থ টেনে পড়া। মদের হরফ তিনটি, জবরের বাম পাশে খালি এলিফ মদের হরফ, পেশের বাম পাশে জজমালা ওয়াও মদের হরফ, জেরের বাম পাশে জজমালা ইয়া মদের হরফ। মদের হরফের ডান পাশের হরকতকে এক আলিফ টানিয়া পড়িতে হয়, অর্থাৎ মদের হরফের ডান পাশের যে হরকতটা রয়েছে এটাকে এক আলিফ টেনে পড়তে হবে। বু, বি, বা এক আলিফ টেনে পড়তে হবে। এই প্রত্যেকটা হরফ দিয়ে আমরা মদের হরফ আজকে শিখব ইনশাআল্লাহ। বা, বু, বি এক আলিফ টানতে হবে। তা জবর বামে খালি এলিফ তা, তার পেশ ওয়ার জজম তু, তার জের ইয়ার জজম তি, সা সার পেশ ওয়ার জজম সু, সা জের ইয়ার জজম সি, হা অর্থাৎ হা একালিফ টানতে হয়, যেহেতু আমরা পড়ে আসছি এর আগে হা জবর হা, সুতরাং আমরা উচ্চারণটা করব হা। আর পেশওয়ার জজম হু, আর জেরিয়ার জজম হি, খ জবর বামে খালি এলিফ খ, খর পেশওয়ার জজম খু, খ জেরিয়ার জজম খি, খ খু খি। আপনি এভাবে পড়তে পারেন, কোনো সমস্যা নাই। র, রর পেশওয়ার জজম রু, রর জেরিয়ার জজম রি, র রু রি। জা, জার পেশওয়ার জজম জু, জার জেরিয়ার জজম জি, জা জু জি। ত, ত জবর ত একালিফ টেনে পড়তে হবে। তর পেশওয়ার জজম তু, তর জেরিয়ার জজম তি, ত তু তি। অথবা এইভাবে বলতে পারবেন, তু মিলবে ওয়ার সাথে তু, তি মিলবে ইয়ার সাথে তি, ত তু তি। জ, জু মিলবে ওয়ার সাথে জু, আমরা জানি জ পেশ জু। তাহলে সুকুন। আরেকটা কথা বলে নিচ্ছি, আরবিতে যুক্ত বর্ণ দুইটি। যুক্ত বর্ণ কয়টি? দুইটি। একটা হলো সুকুন, আরেকটা হলো তাসদিদ। তাসদিদের জিনিসটা আমরা একটু পরে করব, ওইটা 2-3 সবকের পরে। তো এটি হলো যুক্ত বর্ণ। কেমন? যেমন আমরা একটার সাথে আরেকটা মিলে যুক্ত বর্ণ করি, যে এটা যুক্ত বর্ণ। সুকুন আর তাসদিদ এগুলা নিজে স্বতন্ত্র উচ্চারণ হয় না, অর্থাৎ একা একা উচ্চারণ হয় না অন্যটার সাহায্য ব্যতীত। তাহলে আমরা বলবো মিলিয়ে পড়া, যেহেতু যুক্ত বর্ণ সেই জন্য সেই হিসাবে বলবো মিলিয়ে পড়তে হয় একটু বোঝার জন্য, অথবা সহজে পড়ার জন্য। জ, জু মিলবে ওয়ার সাথে জু। কেমনে জু হলো? ওই যে আমরা জানি জর পেশ জু, তাহলে আমরা বলবো জু মিলবে ওয়ার সাথে জু, জি মিলবে ইয়ার সাথে জি। জি হলো কেমনে? জজের জি। আমরা এর আগে পড়ে আসছি হরকত দিয়ে, এগুলা ভালো করে পড়তে হবে, ক্লাসগুলো ভালো করে করতে হবে। জি মিলবে ইয়ার সাথে জি। ফা, ফু মিলবে ওয়ার সাথে ফু, ফি মিলবে ইয়ার সাথে ফি। হা জবর হা, হু মিলবে ওয়ার সাথে হু, হা পেশ হু, হু মিলবে ওয়ার সাথে হু। হাজের হি, হি মিলবে ইয়ার সাথে হি। এভাবে পড়তে পারেন, কোনো সমস্যা নেই। তবে এইটা পড়তে একটু আমাদের প্রথম প্রথম কষ্ট হবে, কিন্তু এটা একটু যদি অভ্যাস করে নিতে পারি আমরা, তাহলে সহজ হয়ে যাবে আমাদের জন্য। ইয়া জবর ইয়া, যেহেতু বাম পাশে কি আছে? জবর আছে, ইয়া আলিফ আছে, সেই হিসাবে আমরা এক আলিফ টেনে পড়তে হবে। ইয়া পেশ ইউ, ইউ মিলবে ওয়ার সাথে ইউ। ইয়াজের ই, ই মিলবে ইয়ার সাথে ই। কিন্তু আমরা ডাইরেক্ট বলার চেষ্টা করব, অর্থাৎ ইউ মিলবে ওয়ার সাথে ইউ, ই মিলবে ইয়ার সাথে ই, যদিও সেটা মনে মনে বানান করা হয়।
হামজা খারা জবর আ, হামজার পেশওয়ার জজম উ, হামজা জের ইয়ার জজম ই, আ উ ই, জিম জবর যা, জিম পেশওয়ার জজম জু, জিম জের ইয়ার জজম জি, যা জু জি, দাল জবর দা, দা মিলবে ওয়ার সাথে ধাও, এখানে সরি দু হবে, কেমন হয়তো ভুল দিছে, এখানে পেশ হবে। তো দু মিলবে ওয়ার সাথে দু, দি মিলবে ইয়ার সাথে দি, দা দু দি, জাল জবর যা, জু মিলবে ওয়ার সাথে জু, জি মিলবে ইয়ার সাথে জি, যা জু জি, সিন জবর সা, সু মিলবে ওয়ার সাথে সু, সি মিলবে ইয়ার সাথে সি, সা সু সি, সিন জবর সা, সু মিলবে ওয়ার সাথে সু, সিন পেশ সু হয়, সু মিলবে ওয়ার সাথে সু, সি মিলবে ইয়ার সাথে সি, সা সু সি, এটি বলা লাগে না, শুধু উচ্চারণ করলে হয়। সদ জবর স, সু মিলবে ওয়ার সাথে সু, সি মিলবে ইয়ার সাথে সি, দ, অর্থাৎ দ জবর দ হয়, কারণ আমরা হরকতের উচ্চারণগুলো পড়ে আসছি, এগুলা ভালো করে জব্দ করতে হবে। দ, দু মিলবে ওয়ার সাথে দু, দি মিলবে ইয়ার সাথে দি, আ আইন জবর আ, ও মিলবে ওয়ার সাথে উ, আইনের পেশ ওয়ার জজম উ, আইনের জেরিয়া জজম ই, অথবা ই মিলবে ইয়ার সাথে ই। তারপরে হলো গইন জবর ঘ, গইনের পেশ ওয়ার জজম গু, গইনের জেরিয়ার জজম গি, গ গু গি। এই বানানটা থেকে সহজ হলো কব জবর ক, কু মিলবে ওয়ার সাথে কু, কি মিলবে ইয়ার সাথে কি, এই বানানটা। তো আমি দোনোটা বলি কেন, ওই বানানটা বলি যাতে করে না ভুলে যান, আর এই বানানটা মাঝে মাঝে বলি যাতে করে ইয়াদ করে নেন। কাব জবর কা, কু মিলবে ওয়ার সাথে কু, কি মিলবে ইয়ার সাথে কি, লাম জবর লা, একালিপ টানতে হবে, লু মিলবে ওয়ার সাথে লু, লি মিলবে এর সাথে লি, মিম জবর মা, মু মিলবে ওয়ার সাথে মু, মি মিলবে এর সাথে মি, নুন জবর না, নুনের পেশ ওয়ার জজম নু, নুনে জেরিয়ার জজম নি, অথবা নুন জবর না, নু মিলবে ওয়ার সাথে নু, নি মিলবে এর সাথে নি, ওয়া জবর ওয়া, উ মিলবে ওয়ার সাথে উ, ই মিলবে ওয়ার সাথে উই, উই মিলবে ওয়ার সাথে উই। তো এই এক আলিফ টানতে হয় এরকম 6টা মদ আছে। একটা হলো খারা জবর খারাজের, এই যে খারা জবর, খারা জবর খারাজের উল্টা পেশ, এর আগের ক্লাসটায় গেছে, খারা জবর খারাজের উল্টা পেশ হইলে এক আলিফ টানতে হয়। আরেকটা হলো জবরের বাম পাশে যদি এরকম আলিফ থাকে, জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, পেশের বাম পাশে জজমলা ও মদের হরফ, জেরের বাম পাশে জজমলা ইয়া মদের হরফ। অর্থাৎ এটাকে এইভাবে পড়া যায় যে জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, পেশের বাম পাশে জজমলা ওয়াও মদের হরফ, অথবা ওয়াও সাকিন ডাইনে পেশ, ওয়াও ইয়া সাকিন ডাইনে জের, এটা পড়তে পারেন। আলিফের ডান পাশে যদি জবর থাকে, অথবা জবরের পরে যদি আলিফ থাকে, খালি আলিফ বলেন আর যেটি বলেন, তাহলে সেখানেও এক আলিফ টেনে পড়তে হয়, কেমন। তো এই ছিল আজকে আমাদের ভিডিও। মূল কথা হলো এখানে 2 রকম বানান হতে পারে। আরেকটা কথা বলে নিচ্ছি আমি, একটু কষ্ট করে শুনেন। অনেকে পড়ে ভিডিওর ভিতরে দেখা যায়, অথবা অনেকেই গ্রামের মক্তবগুলাতে বা মহিলারা এখনো বিভিন্ন মক্তবগুলাতে বাড়িতে পড়ায় যে লাম ওয়াও পেশ লু, এই যে লাম ওয়াও পেশ লু বলে এই বানানটা ভুল উচ্চারণ করে ঠিক, তাইলে ভুল বানান শিখা যাইবে না।
লাম ইয়াজের লি। আচ্ছা বলে যে লাম ইয়াজের, তাহলে ইয়াজের কই পেয়েছে? ইয়াজেরটা কই? বলে লাম ওয়াও পেশ লু, তাহলে ওয়াও পেশ আইছে কই থেকে? ওয়াও পেশ আইলে কই থেকে? তার ওয়াও যদি পেশ হয় তাহলে তো উ হবে, তো লু বানান করছে কিভাবে? সুতরাং এই বানানটাই ভুল। এটা যে যতই কথা হোক না কেন, এই বানানটা ভুল, এই বানান করা যাবে না, আমাকে নতুন করে বানান করতে হবে। হয়তো এইভাবে বানান করব, মিমে জবর বামে খালি লিপ মা, মিমের পেশ ওয়ার জজম মু, মিমে জের ইয়ার জজম মি, এই বানানটা করতে পারেন। অথবা আমরা যে কারিয়ানা কোরআন শিক্ষা সোসাইটি যেই বানানটা সিস্টেমটা দেখাইছে, এটা খুব সহজ। মিম জবর মা, মিমের মু মিলবে ওয়ার সাথে মু, মি মিলবে ইয়ার সাথে মি। যেহেতু এরা আগে হরকতগুলা শিখে আসছে, জবরজেরের উচ্চারণগুলো শিখে আসছে, এই জন্য ডাইরেক্ট বলার চেষ্টা করবেন, এবং ডাইরেক্ট বললে আপনি 2-1 মাসের ভিতরে কোরআন শরীফ শিখতে পারবেন। মু মিলবে ওয়ার সাথে যদি মু পড়ে আসছে, মি মিলবে এর সাথে মি, তাইলে আপনার হরকতগুলো উচ্চারণ দেখে দেখে উচ্চারণগুলো হয়ে গেল। সুতরাং বানান করা ছাড়া আপনি যদি হরফ এখানেই উচ্চারণ করতে পারেন, হরকত দিয়ে হরফগুলো উচ্চারণ করতে পারেন দেখেই, না বানান করে, তাহলে তো আপনার মনে করেন, আমি মনে করি 70% কোরআন শরীফ পড়া এখানে হয়ে গেছে। সুতরাং এইভাবে পড়ার চেষ্টা করবো আমরা ইনশাআল্লাহ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমাদের সামনে এই ধরনের ভিডিও এবং এই ধরনের বানানো চলবে ইনশাআল্লাহ। তবে কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে আমাদেরকে নক করতে পারেন, আমাদের টিম আপনাকে জানিয়ে দেবে ইনশাআল্লাহ।